আমি আমার বান্ধবীর ফরিদপুর তানিয়া পারভিন ওর ওখানে গেছিলাম। ওর একটা প্রাণী সম্পদের ইসে থেকে এগ্রিকালচার মেলা হয়েছিল, তো ইনভাইট করছিল। ওখানে গিয়ে পরে ওর বাসায় গেলাম। ও আমাকে ওর ওই ভার্মি কম্পোস্ট এর ইয়েগুলো দেখাইলো। তারপর আমি ওর থেকেই উৎসাহ হলাম। পরে আমি ওকে জিজ্ঞেস করছি কীভাবে করছে এগুলো। ও আমাকে সব ডিটেলস বলছে। আমি বলছি তাহলে আমি বাড়ি গিয়ে শুরু করব। পরে ওই দিনই আমি বাড়ি এসে রাজমিস্ত্রি সবার সাথে কথা বলে আমার হাউস, পরের দিন থেকেই আমার হাউসের কাজ শুরু করি। আমি 3টা হাউস রেডি করে তারপরে আমার নিজের গরু ছিল, ওই গোবর দিয়ে আমি ওই হাউসে 1.5 মাস পর রেখে দিয়ে 3-4 দিন খোলা অবস্থায় গ্যাস মুক্ত করে তারপর ওখানে কলা গাছ কচুরিপানা দিয়ে 3-4 দিন আবার রেখে পরে কেঁচোগুলা চালা যে কেঁচোগুলো ওগুলো ওর মধ্যে দিয়ে দিই। তারপর 10 দিন পর আবার চট দিয়ে ঢেকে দিয়ে ওইগুলো আবার মানে একটু নাড়ে চেড়ে দিতে হয়। কোন অবস্থায় আছে 10 দিন। তারপর আবার 10 দিন পর ওইটা আবার দেখলাম 1 মাসের মধ্যে আমার সার রেডি হয়ে যায়। প্রথম ওইটা থেকে উঠে আমি চালা দিয়ে চালি। তারপর ওই সারটাকে আমি 2 দিন ময়শ্চারাইজার ঠিক করে তারপরে আমি বিক্রি করি। আমরা কৃষক মানুষ এই জৈব সারটা হলো জাসমা এই জায়গা তৈরি করতেছে। আমরা এই জৈব সারটা নিয়ে সবজি ক্ষেত করতেছি। সবজি ক্ষেতে এই রাসায়নিক সারের চেয়ে এই জৈব সারটা অনেক ভালো। এইখানকার যে এই যে জৈব সারটা এখানকার কৃষকরা এটা নেয়, নিয়ে এটা জমিতে চাষ করে। তারা গল্প করে যে এখানকার সারটা অনেক ভালো, এটা নিয়ে তারা ফসলে দিয়ে খুব উপকৃত হয়েছে। ফসল আগের চাইতে এখন ভালো ফসল দেয়।